দিল্লির লালকেল্লা আজ এক থমথমে নিস্তব্ধতায় ঢাকা। যমুনা নদীর জলধারা যেন আজ বয়ে চলেছে এক বিষণ্ণ হাহাকার নিয়ে। বৃদ্ধ সম্রাট গিয়াসউদ্দিন বলবন তখন তার জীবনের শেষ দিনগুলো গুনছেন। তার দীর্ঘ শাসনের লৌহ মুষ্টি এখন শিথিল হয়ে আসছে। প্রাসাদের অন্ধকার অলিন্দে অলিন্দে কান পাতলে শোনা যায় ষড়যন্ত্রের ফিসফাস। শাহজাদা কায়কোবাদ, যিনি ছিলেন সম্রাটের অতি আদরের নাতি, তিনি এখন বিয়াসিতা আর মদের নেশায় মগ্ন। কিন্তু নেপথ্যে খেলা চলছে অন্য কারো। সম্রাট বলবনের মৃত্যুর পর কায়কোবাদ যখন সিংহাসনে বসলেন, তখন চারদিকে উৎসবের ধুম। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়েছিল গভীর অন্ধকার। জালালউদ্দিন খিলজি অত্যন্ত সুকৌশলে রাজদরবারে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। তিনি জানতেন কায়কোবাদকে সরাসরি আক্রমণ করার চেয়ে তাকে ভেতর থেকে দুর্বল করা অনেক সহজ। মদ্যপান এবং নর্তকীদের নাচে মত্ত সুলতান বুঝতেই পারলেন না কখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এদিকে দিল্লির সাধারণ মানুষের মনে দানা বাঁধছিল অসন্তোষ। তুর্কি আর খিলজিদের মধ্যকার জাতিগত দাঙ্গা রাজপথকে কলুষিত করছিল। একদিন গভীর রাতে প্রাসাদের গোপন কক্ষে এক বৈঠক বসল। জালালউদ্দিনের ভাইপো এবং জামাতা আলাউদ্দিন খিলজি সেখানে উপস্থিত ছিলেন। তার চোখের দৃষ্টিতে ছিল না কোনো করুণা, ছিল কেবল এক অদম্য উচ্চাকাঙ্ক্ষা। জালালউদ্দিন যখন সুলতানকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছিলেন, আলাউদ্দিন তখন ভাবছিলেন কিভাবে এই বৃদ্ধ জালালউদ্দিনকেও একদিন পথ থেকে সরিয়ে দেওয়া যায়। বিশ্বাসঘাতকতা এখানে কোনো পাপ নয়, বরং সিংহাসনে ওঠার একমাত্র সিঁড়ি। ষড়যন্ত্রের জাল এতই নিপুণভাবে বোনা হল যে খোদ রাজকীয় রক্ষী বাহিনীর প্রধানও জালালউদ্দিনের কাছে বিক্রি হয়ে গেল। দিল্লির সিংহাসনে প্রথম রক্তের ছিটে লাগার সময় ঘনিয়ে এলো। রাতটা ছিল অমাবস্যার। আকাশে চাঁদ নেই, কেবল যমুনার কালো জল আর কেল্লার উঁচু প্রাচীর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল ইতিহাসের সবচেয়ে বর্বরচিত অধ্যায়ের। জালালউদ্দিনের অনুচররা অতর্কিতে রাজপ্রাসাদে প্রবেশ করে। কায়কোবাদ তখন অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। কোনো প্রতিরোধ ছাড়াই তাকে হত্যা করা হলো। তার নিথর দেহটিকে যখন যমুনার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছিল, তখন দিল্লির আকাশে শকুন উঠছিল। জালালউদ্দিন খিলজি দিল্লির নতুন সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করলেন। কিন্তু এই সিংহাসন কেবল রক্ত নিতে জানে, শান্তি দিতে জানে না। জালালউদ্দিন শান্তিকামী হতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে। কিন্তু দিল্লির তাখতিতাউস কোনো সাধুর জন্য নয়। তার এই নমনীয়তাকেই দুর্বলতা হিসেবে দেখলেন উচ্চাকাঙ্ক্ষী আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন তখন কড়া অভিমুখে যাত্রা করেছেন, প্রচুর ধন সম্পদ লুণ্ঠন করতে। তিনি জানতেন দিল্লির সিংহাসনে বসার জন্য কেবল রক্ত নয়, প্রচুর অর্থের প্রয়োজন, যাতে সেনাবাহিনী এবং আমিরদের মুখ বন্ধ করা যায়। জালালউদ্দিন ভাবতেও পারেননি যে তার আদরের ভাইপো তার বুকের রক্ত দিয়ে সিংহাসন রঙিন করার অপেক্ষা করছে। দিল্লির আকাশে তখন মেঘ জমেছে, এক ভয়ঙ্কর ঝড়ের সংকেত নিয়ে। আলাউদ্দিন খিলজি দেবগিরি জয় করে অপরিসীম ধনসম্পদ নিয়ে ফিরে আসলেন। সুলতান জালালউদ্দিন খুশিতে আত্মহারা হয়ে তাকে অভ্যর্থনা জানাতে কড়া অভিমুখে রওনা হলেন। তার শুভাকাঙ্ক্ষীরা তাকে বারবার সাবধান করেছিলেন, বলেছিলেন যে আলাউদ্দিনের মনে পাপ আছে। কিন্তু বৃদ্ধ সুলতান তার স্নেহের কাছে হার মানলেন। তিনি কোনো দেহরক্ষী ছাড়াই গঙ্গা নদী পার হয়ে আলাউদ্দিনের তাঁবুতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। নদীর তীরে তখন বালির চরে গোধূলির আলো পড়ছে। আলাউদ্দিন এগিয়ে এসে সুলতানের পায়ে লুটিয়ে পড়লেন। জালালউদ্দিন পরম মমতায় তাকে তুলে জড়িয়ে ধরলেন। ঠিক সেই মুহূর্তেই আলাউদ্দিনের চোখের ইশারায় তার অনুচররা পেছন থেকে সুলতানকে আক্রমণ করল। সুলতানের সাদা দাড়ি রক্তে লাল হয়ে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন, আলাউদ্দিন, তুই এ কী করলি? কিন্তু সিংহাসনের নেশা আলাউদ্দিনকে অন্ধ করে দিয়েছিল। সুলতানের কাটা মাথাটি একটি বর্ষার ডগায় গেঁথে সারা শিবিরে ঘোরানো হলো। দিল্লি দেখল এক নিষ্ঠুরতম বিশ্বাসঘাতকতা। এই রক্তের ছাপ আর কোনোদিন মোছা যাবে না। আলাউদ্দিন খিলজি এখন দিল্লির অধীশ্বর, কিন্তু তার হাতে লেগে আছে তার অভিভাবক ও সুলতানের উষ্ণ রক্ত। আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে বসলেন ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্য শান্তি পেলেন না। তার পুরো শাসনকাল কাটল বিদ্রোহ দমন আর ষড়যন্ত্রের ভয়ে।
তিনি হয়ে উঠলেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক। তার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সামরিক সংস্কার যাই থাকুক না কেন, দিল্লির দেওয়ালে দেওয়ালে জালালউদ্দিনের আর্তনাদ যেন প্রতিধ্বনিত হতো। সিংহাসনের যে রক্তের ছাপ দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল, সেই রক্তক্ষরণ তার নিজের বংশকেও ছাড়েনি। আলাউদ্দিনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। তার প্রিয় সেনাপতি মালিক কাফুরই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। দিল্লির সিংহাসন থেকে এক এক করে সুলতানরা এসেছেন আর গেছেন, কিন্তু প্রত্যেকের কপালে তিলক এঁকে দিয়েছে সেই অভিশপ্ত রক্ত। আজ শতাব্দী পেরিয়ে গেছে, দিল্লির সেই পুরনো কেল্লা আজ ধ্বংসস্তূপ। কিন্তু আজও যদি কোনো ইতিহাসপ্রেমী সেই নির্জন কেল্লার কোণে গিয়ে দাঁড়ান, তবে তিনি শুনতে পাবেন তলোয়ারের ঝনঝনানি আর সেই আর্তনাদ। দিল্লির সিংহাসন আজ নেই, কিন্তু রক্তের সেই অদৃশ্য ছাপ ইতিহাসের পাতায় আজও অমলিন হয়ে আছে। এই সিংহাসন শেখায়, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু কর্মের ফল অবিনশ্বর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন এইরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।